ইউটিউবে ইউটিউবে আমার এখানে কত এমবি খাইছে আপনি একটু দেখুন। যে ইউটিউবে আমার 17 জিবি অলরেডি জায়গা জুড়ে বসে আছে, চিন্তা করছেন আপনি এখানে। তারপরে এখান থেকে আছে বিএন প্লেয়ারে 13 জিবি, তারপরে ক্যাপকাটে আছে 10 জিবি, আইমুভিতে আছে 10 জিবি, এবার ট্রেন্ডিংয়ে আছে 5 জিবি। আমাদের স্টোরেজ আর আছে কত, এই যে দেখুন 256 জিবির মধ্যে 202 জিবি ইউজ করতেছি, তাহলে আমার আর খালি আছে কত জিবি। সিস্টেম ডাটা, এই সিস্টেম ডাটার এখানে ক্লিক করলে এখানে কিন্তু 0 বাইট এখানে আছে, কারণ এখান থেকে আমি সিস্টেম ডাটা ক্লিয়ার করে রেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল সোহাগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আমাদের যে ফোনের সিস্টেম ডাটা আছে সেগুলো আমাদের ফোনে, আমাদের আইফোনে জায়গা জুড়ে বসে থাকে। অনেকগুলো আছে আমাদের আইফোনের যে ক্লিয়ার ক্যাশ, যেগুলো ক্যাশ ফাইলগুলো আছে, আমাদের আইফোনে যত অ্যাপস আছে অ্যাপসে কিন্তু ক্যাশ ফাইল আছে, এগুলো জমা হয়ে আমাদের স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায়। যেমন ধরুন এখান থেকে আমরা যদি সেটিংসে চলে যাই, দেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা যদি আইফোন স্টোরেজের এখানে একটা ক্লিক করে দেই, আমার যে আইফোনে যত অ্যাপস আছে এখানে 136 জিবি আছে আমাদের ফটোসে, এটা কোনো ব্যাপার না। কিন্তু দেখুন ইউটিউবে আমার এখানে কত এমবি খাইছে আপনি একটু দেখুন। যে ইউটিউবে আমার 17 জিবি অলরেডি জায়গা জুড়ে বসে আছে, চিন্তা করছেন আপনি এখানে। তারপর এখান থেকে আছে বিএন প্লেয়ারে 13 জিবি, তারপরে ক্যাপকাটে আছে 10 জিবি, আইমুভিতে আছে 10 জিবি, এবার ট্রেন্ডিংয়ে আছে 5 জিবি, তা টিকটকে আছে 3 জিবি, ক্রোম ব্রাউজার আছে 2.64 জিবি। এখানে যদি ফিল আপ হয়ে যায় তাহলে আমাদের স্টোরেজ আর আছে কত, এই যে দেখুন 256 জিবির মধ্যে 202 জিবি ইউজ করতেছি, তাহলে আমার আর খালি আছে কত জিবি। খালি আছে মাত্র 50 জিবির মতোই ধরেন 256 জিবির মধ্যে। তাহলে বুঝতেই পারতেছেন যে আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কত জায়গা এখানে জুড়ে বসে আছে। এখন প্রিয় দর্শক, এখান থেকে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন সিস্টেম ডাটা, এই সিস্টেম ডাটার এখানে ক্লিক করলে এখানে কিন্তু 0 বাইট এখানে আছে, কারণ এখান থেকে আমি সিস্টেম ডাটা ক্লিয়ার করে রেখেছি। এই সিস্টেম ডাটা কিন্তু অনেক সময় ফিল আপ হয়ে যায়। এই অ্যাপসগুলোর আমরা এখান থেকে আনইনস্টল করে দেবো, মানে ডিলিট করে দেবো, ঠিক আছে। যে অ্যাপসগুলো যেমন এই যে ইউটিউব আমার এখানে 17 জিবি টোটাল খেয়ে নিছে, তো এখান থেকে আমরা এই 17 জিবির এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখান থেকে একটা অপশন আছে ডিলিট অ্যাপস। এই ডিলিট অ্যাপসে ক্লিক করে দিতে হবে আপনাদের, কারণ ডিলিট অ্যাপসে ক্লিক করলে আপনাদের ইউটিউবে কিন্তু এত জায়গা নাই। দেখুন ডকুমেন্ট অ্যান্ড ডাটা এখানে 16 জিবি, আর আমাদের অ্যাপ সাইজ আছে মাত্র 293 জিবি। তো অ্যাপসের সাইজ 293 জিবি আর ডকুমেন্ট অ্যান্ড ডাটাই 16.84 জিবি এখানে ভরে বসে আছে, জায়গা জুড়ে বসে আছে। এভাবে করে তো আমাদের আইফোনের স্টোরেজটি কমে যাচ্ছে। আমরা মোবাইলে ভিডিও করতে পারতেছি না, মোবাইলে ছবি তুলতে পারতেছি না। আগে আমাদের আইফোনের স্টোরেজটি ফুল হয়ে যায়। তো এটা কিন্তু খুবই একটা প্রবলেম, ঠিক আছে। যাদের আইফোনে এরকম স্টোরেজ জায়গা ফাঁকা নাই, স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। এখন এখান থেকে আমরা ডিলিট অ্যাপসে ক্লিক করে আমরা এখান থেকে আবার ডিলিট অ্যাপসে ক্লিক করে অ্যাপসটাকে ডিলিট করে দেবো। আপনাদের ইউটিউব অ্যাপস এখান থেকে ডিলিট করার পরে নতুন করে আবার অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমাদের যে জায়গা 293 এমবি দেখাইছি ওই সাইজটিই থাকবে। শুধু আপনাদের একটু সমস্যা হবে কি, আপনারা যখন অ্যাপসটি ইনস্টল করবেন তখন কিছুটা এমবি খরচ হতে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনারা এটা করে নেবেন। তারপর এখানে বিএন এর যেটা আছে 13 জিবি, আমরা এখান থেকে বিএনে ক্লিক করে বিএনটাও আমরা ডিলিট করে দেবো। তো 30 জিবি আমাদের ফাঁকা হয়ে গেছে। এভাবে করে আমাদের আইফোনের যে স্টোরেজ আছে সেগুলো কিন্তু আমাদের এভাবে ডিলিট করে দেন পরবর্তীতে আবার ইনস্টল করে আপনারা যা সেটিংসটা সেট আপ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা সমাধান হয়ে যাবে। আরও একটা কাজ আপনাদের করতে হবে, সেটা হলো আমাদের আইফোনে অনেক দিন ধরে আমরা অ্যাপস ইনস্টল করে রাখি, যেই অ্যাপসগুলো আমরা ইউজ করি না। আইফোন থেকে সেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য এখান থেকে অ্যাপসের পরে ক্লিক করে ধরে বসবেন, রিমুভ অ্যাপস এখানে ক্লিক করে জাস্ট ডিলিট অ্যাপসে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা আবার ডিলিটে ক্লিক করে দেবো। এইভাবে করে আপনাদের আইফোনের যত অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, সেই অ্যাপসগুলো আপনারা এইভাবে করে ডিলিট করে দেবেন। মানে আমরা যদি এই মেসেজে চলে যাই, মেসেজে যাওয়ার পরে আমাদের ফোনে কিন্তু অনেকগুলো মেসেজ এখানে চলে আসে। দেখুন আমরা যে মেসেজগুলো, যে এসএমএসগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো আমরা কি করব, ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে জাস্ট সিলেক্ট মেসেজে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা মার্ক করবেন এভাবে করে।
তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি সবগুলো SMS এখান থেকে মার্ক করলাম, তারপর এখানে ডিলিটে ক্লিক করে এই আবার ডিলিটে ক্লিক করব। আমার কোনো রিপোর্ট দেওয়া দরকার নেই, ডোন্ট রিপোর্টে দিয়ে দিলাম, অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর প্রিয় দর্শক আরেকটা কাজ আপনারা এখান থেকে করে নিতে পারেন, সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে মেসেজের অপশনে এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন কিপ মেসেজেস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নর্মালি ফরএভার দেওয়া থাকে, আর এখানে যেটা আছে 30 দিন অন ইয়ার্স। আপনারা যদি এখান থেকে 30 দিন সিলেক্ট করে দেন, এখান থেকে 30 দিন দিয়ে ডিলিটে ক্লিক করে দেবো। আমার অ্যাপস, আমাদের যে মোবাইলে যে SMS গুলো আসবে, যেই SMS গুলো অটোমেটিকলি আমাদের 30 দিন পরে আমাদের দেখার পরে যেই SMS গুলো আমরা ডিলিট করে দেবো সেগুলো কিন্তু রিসাইকেল বিনে থাকে, আর ওখান থেকে এটা 30 দিন পরে অটোমেটিকলি আমরা যে SMS গুলো ডিলিট করি সেটা 30 দিন পরে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তারপরে প্রিয় দর্শক আপনাদের এই ক্যাশ ক্লিয়ার করার জন্য, আপনার আইফোনটাকে সচল রাখার জন্য আর একটা কাজ করতে হবে আপনাদের, সেই যে সাফারি ব্রাউজারে ক্লিক করে জাস্ট আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন, নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখান থেকে এটা অপশন দিয়ে দেবেন ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট ডাটা, এখানে ক্লিক করে আপনারা এগুলো ক্লিয়ার করে দেবেন। আপনার আইফোনটা কিন্তু ফাস্ট হয়ে যাবে এগুলো ক্লিয়ার করে দিলে। অ্যাপস থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব, আমরা নিচের দিকে 3 ডট মেনুতে ক্লিক করে জাস্ট এই যে হিস্টোরি আছে, হিস্টোরিতে ক্লিক করে আমাদের যে ডাটাগুলো আছে, হিস্টোরিগুলো আছে, এগুলো কিন্তু আমাদের নিচের দিকে এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করে তো আমি এগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার ব্রাউজিং, যত কিছু আমরা ব্রাউজ করেছি সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন এখানে ক্লিয়ার ব্রাউজিংয়ে ক্লিক করলে সবগুলো আমরা এখান থেকে চলে যাবে। এখন যদি আমরা আইফোনের সেটিংসে চলে যাই, সেটিংসে যাওয়ার পরে আমরা জেনারেলে চলে যাই, আইফোনের স্টোরে চলে যাই, দেখুন এখন কত জিবি আমাদের খালি হয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু 190 জিবি, আগে কিন্তু এখানে আসলে 200 জিবি আমরা ইউজ করেছি, এখন 190 জিবি ইউজ করছি 156 জিবির মধ্যে। এখন আমি ইউটিউব অ্যাপসটিকে ডিলিট করেছিলাম, এখন যদি আমি অ্যাপ স্টোরে চলে যাই, জাস্ট আমরা এখান থেকে ইউটিউব লিখে সার্চ করে দেবো, এই যে ইউটিউব, আমি এটাকে ইনস্টল করে নেব। অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপসটি কিন্তু আমার এখানে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা সেটিংসে চলে যাই, সেটিংসে যাওয়ার পরে এই যে জেনারেলে চলে যাব, জেনারেলে যাওয়ার পরে এখান থেকে আইফোন স্টোরেজে ক্লিক করে দেবো। কারণ ইউটিউবে আমার কত MB আছে সেটা দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে ছিল 17 জিবি, এখন ইউটিউবে আছে 288 MB। তো এভাবে করে আপনাদের অ্যাপসগুলো আপনারা ডিলিট করে দেন আবার ইনস্টল করবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি সব বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।